বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তা আমাদের আজকের আয়োজনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের মাঝে ভালো লাগবে। আমাদের আজকের আয়োজন হচ্ছে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো ডাল দিয়ে। তো এইভাবে দুপুরবেলা তৈরি করে খেতে খুবই ভালো লাগে, সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে। তো কিভাবে ঝরঝরে একদম পারফেক্টলি ভাবে তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দিব আমাদের আজকের আয়োজনে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, পোলাওয়ের চালটা নিয়ে নিলাম। এটা ভালোভাবে আমরা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মসুরির ডাল নিয়ে নিলাম আর খেসারির ডালটা নিয়ে নিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিব। তেলটা পারফেক্টলি গরম হয়ে গেল। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর জিরাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ মশলাগুলো নিচে লেগে যাচ্ছিল। তো এখন একটু নাড়াচাড়া করে নেব আবারও। এখন আমরা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিব। লবণটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিব, হাফ টেবিল চামচ এরকম। আলুগুলো কেটে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে, এখন এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি করেছিলাম সেটা দিয়ে দিব। কাঁচামরিচ কেটেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু পরিমাণ পানি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমরা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া শেষ। এখন আমরা পোলার চালটা যে ধুয়ে রেখেছিলাম আর ডালগুলো, সেটা সবগুলো আমরা এর মধ্যে ঢেলে দিব। মশলার মধ্যে ঢেলে ভালোভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব আমরা। তো নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতে হবে, নাহলে চালগুলো নিচে লেগে যাবে। তো ভালোভাবে আমরা চালগুলো কষিয়ে নিব। তো নিচের অংশটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখন ফুটন্ত গরম পানি চুলায় বসিয়েছিলাম 3 কাপ। সেই পানিটা আমরা এর মধ্যে দিয়ে দিব। 1.5 কাপ চাল নিয়েছিলাম, 1 কাপ ডাল। তো এখন আমরা ফুটন্ত গরম পানিটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন ভালোভাবে যেহেতু নাড়াচাড়া করা হয়ে গেল, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে অনেকটাই। তো আমরা একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেল, আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 3 মিনিট পর আবারও ঢাকনাটি উঠিয়ে নিব এবং দেখে নিলাম আমাদের খিচুড়িটা রেডি। চুলাটি অফ করে দিলাম এবং চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখতে পেলেন কতটা কম সময় কত চমৎকার একটি ভুনা খিচুড়ি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি আমাদের আজকের আয়োজনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এভাবে তৈরি করে খেলে সকলেই খেতে বেশি পছন্দ করবে। তো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বাটন অন করে দিবেন যাতে আমার মজাদার ভিডিও মিস না হয়ে যায়। তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।